আসসালামু আলাইকুম দর্শক। এইচ নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটি খুবই উপকারী ভিডিও। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। একটি বাড়ি কেনা আমাদের জীবনের অন্যতম বড় আর্থিক সিদ্ধান্ত। তাই এটি গঠনগত এবং যান্ত্রিক দিক থেকে মজবুত কি না তা নিশ্চিত হওয়া খুব জরুরি। যদিও স্বপ্নের বাড়ি দেখে সহজেই আবেগে ভেসে যাওয়া যায়, তবে শুরুতেই কিছু বুদ্ধিমান যাচাই আপনাকে হাজার হাজার পাউন্ডের মেরামতের খরচ এবং ভবিষ্যতের অনেক দুশ্চিন্তা থেকে বাঁচাতে পারে। 10টি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো চুক্তি চূড়ান্ত করার আগে প্রতিটি ক্রেতার যাচাই করা উচিত। সাসপেন্ডেড ফ্লোর, ভাসমান কাঠের মেঝে। বাড়িতে যদি সাসপেন্ডেড কাঠের ফ্লোর থাকে, তবে সেগুলো সঠিকভাবে ইনসুলেটেড ও ভেন্টিলেটেড কি না তা পরীক্ষা করুন, নইলে স্যাঁতসেঁতে ও পচনের ঝুঁকি বাড়বে। স্যাঁতসেঁতে দেয়াল, দেয়ালে স্যাঁতসেঁতের লক্ষণ খুঁজুন। বাইরের পানির ঢোকা, পেনেট্রেটিং ড্যাম্প, আর ঘরের খারাপ বায়ু চলাচলের কন্ডেনসেশন কারণে হওয়া স্যাঁতসেঁতে আলাদা এবং এদের সমাধানও ভিন্ন। বৈদ্যুতিক ব্যবস্থা, পুরনো ইলেকট্রিক্যাল সিস্টেম পরিবর্তন করতে 5,000 পাউন্ড থেকে 6,000 পাউন্ড খরচ হতে পারে। যদি তারগুলো পুরনো বা ঝুঁকিপূর্ণ মনে হয়, তাহলে দামের প্রস্তাবে তা বিবেচনায় নিন। পানির চাপ, সব ফ্লোরে ট্যাপ ও শাওয়ার চালিয়ে দেখুন। প্রবাহ কম হলে সেটা পুরনো ক্ষয়প্রাপ্ত পাইপের ইঙ্গিত হতে পারে, যা ঠিক করতে সময় ও টাকা দুইই লাগবে। জানালা, ডাবল গ্লেজিং আধুনিক বাড়িতে সাধারণভাবে থাকা উচিত, যদিও তালিকাভুক্ত লিস্টেড ভবনগুলো ব্যতিক্রম। জানালার পাশাপাশি প্রাচীরের ইনসুলেশনও মাথায় রাখুন। বয়লার, পুরনো ভেন্টেড হট ওয়াটার সিস্টেম অদক্ষ। কম্বি বয়লার বসাতে চাইলে বাজেটে তা ধরুন। ইনসুলেশন, যদি প্রাচীরগুলোতে ফাঁকা না থাকে, সলিড ওয়াল হয়, তবে ইনসুলেশন করানো কঠিন ও ব্যয়বহুল হতে পারে। ভিতরের দিকে ইনসুলেটেড প্লাস্টার বোর্ড লাগালে জায়গা কমে যাবে, আর বাইরের ইনসুলেশন বেশি খরচ সাপেক্ষ। দেয়ালে ফাটল, ছোট হেয়ারলাইন ফাটল নিয়ে চিন্তা করার দরকার নেই, তবে প্রশস্ত এবং টেপারিং ফাটল ভবনের কাঠামোগত সমস্যা নির্দেশ করতে পারে। সেক্ষেত্রে সার্ভেয়ারের মাধ্যমে পরীক্ষা করান। ছাদের অবস্থা, ছাদ প্রায়ই উপেক্ষিত থাকে যতক্ষণ না তা লিক করে। চাক্ষুষ পরীক্ষা করে খসে পড়া টাইলস বা বাঁকানো অংশ খুঁজুন। অ্যাটিকেও ভুলবেন না, সেখানে পানির দাগ অনেক কিছু জানিয়ে দিতে পারে। অ্যাসবেস্টস, যদি বাড়িটি 1990 সালের আগে তৈরি হয়, তবে ছাদ, মেঝের টাইল বা টেক্সচার্ড কোটিং এ অ্যাসবেস্টস থাকতে পারে। নাড়াচাড়া না করলে সাধারণত বিপদ হয় না, কিন্তু সংস্কার করতে চাইলে আগে পরীক্ষা করিয়ে নিন। শুধু চকচকে রং বা আধুনিক রান্নাঘর দেখে বিভ্রান্ত হবেন না। প্রাচীরের আড়ালে কি আছে তা ভালোভাবে যাচাই করুন, সঠিক প্রশ্ন করুন এবং তারপরে সিদ্ধান্ত নিন। তাহলেই আপনি একটি নিরাপদ ও বুদ্ধিমানের বিনিয়োগ করতে পারবেন। এই ছিল আপনার। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে এইচ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।